আমরা মিউচুয়াল ফান্ডের নাম প্রায় সবাই শুনেছি। মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে টাকা বেশি হয়, পাওয়া যাবে, এটা জানি আমরা। কিন্তু আমরা এই মিউচুয়াল ফান্ডটা কি বা এর সম্বন্ধে ডিটেলসটা সম্বন্ধে কিন্তু আমাদের অনেকের সেরকম ধারণা নেই বা আমরা অতটা জানি না। আমাদের এটাই মাথায় থাকে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে টাকা আমরা বেশি পাবো। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ডে কেন আমরা টাকা রাখবো। মিউচুয়াল ফান্ড হলো একটি সম্বলিত অর্থ। তাহলে কি জানলাম? মিউচুয়াল ফান্ড হলো একটি সম্বলিত অর্থ যেখানে অনেক লোকের টাকা জোগাড় করে শেয়ার মার্কেটে দেওয়া হয়। শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য একটা ফান্ড তৈরি করা হয় যেখানে আমি বা আপনারা প্রত্যেকে সেখানে টাকা জমা দিই এবং এএমসি টাকা ওই শেয়ার বাজারে খাটায়। তাহলে এএমসিটাকে, এএমসি হলো একটা সংস্থা, যে সংস্থার নাম হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানির কাজ হলো আপনার বা আমার যে টাকাগুলো জমলো সেই টাকাগুলো নিয়ে তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। কারা কারা এই এএফসির আন্ডারে আছে? যে যে কোম্পানি এই কোম্পানির আওতায় রেখে দিয়েছে তাদের মধ্যে আছে আমাদের আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, আদিত্য বিল্ডার ক্যাপিটাল, এইগুলো। এদের যে এএমসি আছে, আপনাদের টোটাল টাকা জমছে, ওই টাকাগুলো তারা মার্কেটে দিচ্ছে। তাই আমাদের টাকা নিয়ে যে শেয়ারগুলি তারা কিনছে সেই শেয়ারের ভ্যালু যখন কমছে তখন শেয়ার মার্কেটে ওই শেয়ারের দাম আমাদের কাছে কমে যায়। আবার ওই শেয়ারের ভ্যালু যখন বাড়ছে তখন আমরা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের টাকা বেড়েছে এটা আমরা বলতে পারি। এটা সেই ঘুরিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করা। কিন্তু আমরা সরাসরি শেয়ার মার্কেটে টাকা না দিয়ে কোনো কোম্পানিকে দেব বা ব্যাংকে দেব। ব্যাংক ওই টাকা এক্সপার্টকে দিয়ে শেয়ার মার্কেটের সঠিক শেয়ারটি কিনে আমাদেরকে প্রফিট দেওয়ার চেষ্টা করবে। এটাই হলো মোদ্দা কথা আমাদের মিউচুয়াল ফান্ড। তাহলে মিউচুয়াল ফান্ডে কি? আমাদের টাকা আমরা ব্যাংক বলো বা কোনো একটা কোম্পানিকে দিয়ে দেবো। ব্যাংক বা ওই কোম্পানি আমাদের টাকাটা সঠিক শেয়ারটি কিনবে, কিনে আমাদেরকে প্রফিট দেওয়ার চেষ্টা করবে বা প্রফিট দেবে। এটাই হলো মিউচুয়াল ফান্ড। এবার আসছি আমাদের মিউচুয়াল ফান্ডের দুটির নাম প্রায় আমাদের শোনা যায়। একটা হচ্ছে এসআইপি। এসআইপির পুরো নাম কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা আবার কি? আপনি কোনো মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একটা করে টাকা জমা রাখবেন। আমরা কি করি? মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একটা করে টাকা জমা দিই। যেমন ব্যাংকের রেকারিং এর ক্ষেত্রে প্রতি মাসে কি হয়, আমাদের অ্যাকাউন্ট থেকে একটা টাকা ব্যাংক কেটে নিচ্ছে রেকারিং এর জন্য। বা আমরা যদি পোস্ট অফিসে রেকারিং এর জন্য ফিক্সড ডিপোজিট করি তাহলে কি হয়, সেই প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট ডেটে 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখে একটা অ্যামাউন্ট আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে। ঠিক তেমনই আমরা যদি মিউচুয়াল ফান্ড করে থাকি তাহলে কি হবে, ব্যাংক থেকে একটা নির্দিষ্ট টাকা, সে 2000 হলো, 1000 হোক, 2000 বা 4000 বা 10,000 বা 20,000 যাই হোক না কেন, সেই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। কেটে গিয়ে কি একটা ফান্ডে জমা হচ্ছে, ফান্ডে জমা হয়। এটি হলো এসআইপি। এরপরে আসছে কি, দ্বিতীয়টা আমাদের আসে লাম্প সাম ইনভেস্টমেন্ট।
লামশ্যাম ইনভেস্টটা কি? লামশ্যাম ইনভেস্টটা হলো এই স্যাপের ঠিক উল্টো। অর্থাৎ এটার জন্য প্রতি মাসে কোনো টাকা আমাদের কাছ থেকে কাটে না। আমরা একটা মোটা অঙ্কের টাকা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব এবং সেখান থেকে সঠিক দাম নিয়ে আমরা সেই শেয়ারটি বিক্রি করব। এটার জন্যে লামশ্যাম ইনভেস্টের জন্যে আমাদের কিন্তু যে শেয়ারটা আমরা কিনছি সেই শেয়ারটা বাড়ছে কখন বা কমছে কখন সেটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। না জানলে কিন্তু ওই শেয়ারটা কিনলে কিন্তু আমাদের প্রফিটের জায়গায় লস হয়ে যেতে পারে। কিন্তু স্যাপের ক্ষেত্রে কি হয়? স্যাপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা থাকে না। যখন হোক বা যেমন টাইমে হোক প্রতি মাসে মাসে আমাদের কাজটা হলো কি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটাকে ডিডাক্ট করা বা শেয়ারে নিয়োগ করা বা মিউচুয়াল ফান্ডের টাকাটা কেটে যাওয়া। এবার মিউচুয়াল ফান্ডে যে সংস্থা আছে সেই সংস্থার এক্সপার্ট কি করে, সেই সঠিক দামে সেই শেয়ারটি কিনে যে টাইমে সেই শেয়ারের মার্কেটে বা সেই শেয়ারটির দাম যখন বাড়বে তখন আমাদেরকে সেই শেয়ারটি বিক্রি করতে বলবে। এটাই হলো মিউচুয়াল ফান্ডের ধারণা। ওকে, থ্যাংক ইউ।